আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাই ও বন্ধুরা, কিরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রতিদিনের মতো আলোচনা করতে এসেছি দেশি মুরগির খামার আপনারা কিভাবে করবেন। যখন আপনি আমার এই ভিডিওটা দেখার জন্য স্টার্ট করেছেন, তখন নিশ্চয়ই আপনি দেশি মুরগি খামার করার জন্য অনেক আগ্রহী। তাহলে আপনি আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করুন। তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন দেশি মুরগির খামার কিভাবে করা যায়, এবং সব ভিডিও দেখলে আপনারা বুঝবেন কিভাবে দেশি মুরগির খামার করে সফল হওয়া যায়। আপনারা এই সেকেন্ড ভিডিওতে আইসা যেটা আপনাদের বলবো সেটা হলো, আগের ভিডিওতে আমি 3টা জিনিসের কথা বলেছি। যেই 3টা জিনিস হলো, সঠিক জায়গায় খামার তৈরি করতে হবে আপনাদের, কিসের জন্য আপনি খামার করবেন, মানে মাংস নাকি ডিমের জন্য এই মুরগির খামার করবেন, আরেকটা হলো সম্ভাব্য খরচ কত হতে পারে বা সম্ভাব্য আয় কত হতে পারে। এই 3টা বিষয় আপনাদের আগের ভিডিওতে আমি বলছি। এখন আপনাদের বলবো আরও 3টি বিষয়, যেই 3টি কাজ আপনাদের করতে হবে। সেটা হলো, দেশি মুরগির বাচ্চা আপনারা কোথা থেকে আনবেন বা কিভাবে সংগ্রহ করবেন, এবং মুরগির বাচ্চা আনার পরে লিটার ব্যবস্থা আপনারা কিভাবে করবেন। 3 নাম্বার হলো, খাবার তালিকা আপনার অবশ্যই জানতে হবে। কারণ আপনি যখন একটা ছোট বাচ্চাকে খাবার দিবেন, তখন তাকে ভাত দিবেন না। 2 মাস 1 মাস বয়সী বাচ্চাদের, তাদেরকে আপনি সুজি বা নরম জাতীয় খাবার দিবেন। এখন মুরগির বাচ্চার ক্ষেত্রেও সেম। আপনি যদি একটা ছোট মুরগির বাচ্চাকে লেয়ার 1 বা ডিম পাড়া মুরগির খাবার দেন, তাহলে কিন্তু সে সেটা খেতে পারবে না। তার জন্য আপনার জানতে হবে যে খাবার তালিকা, কোন বয়সের বাচ্চা আপনি কোন খাবারটা দিবেন। তো আজকে এই 3টি বিষয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করব। দেশি মুরগির বাচ্চা করায় আপনারা কোথা থেকে করবেন। দেশি মুরগির বাচ্চা বিভিন্ন ডিলারের কাছে পাওয়া যায়, কিন্তু আমি সাজেস্ট করব আপনাদের, কারণ আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি আপনারা হাজার হাজার দেশি মুরগির বাচ্চা নিয়ে প্রথমেই কাজ করতে যায়েন না, তাহলে আপনারা এই বিষয়ে ফেল করবেন। আপনারা 10, 50, 30, 100টি বাচ্চা নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাড়ির যে প্রথম দেশি মুরগি আছে, সেই দেশি মুরগিকে কুচে বা উমে বসায়া, আপনাদের আঞ্চলিক ভাষায় উমে বসায়া প্রথম বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন, এবং কি সেখান থেকে আপনি ভালো একটা বাচ্চা যখন আসবে, যখন আপনি বুঝমান হবেন, আপনার খামার সম্পর্কে আইডিয়া হবে, তখন আপনি এই বিষয়ে ডিলার থেকে মুরগি আনতে পারবেন। তো সেকেন্ড হলো লিটার ব্যবস্থাপনা। আপনি এই ছোট বাচ্চার জন্য কোন লিটার ব্যবস্থাপনা রাখবেন। অনেকজনে কাঠের গুঁড়ি দেয়, অনেকজনে তুষের গুঁড়ি। আমি আপনাকে সাজেস্ট করব তুষের গুঁড়ি দিতে। এই ধানের যেই খোসাটা থাকে, যাতে মুরগি ঠান্ডা লাগবে না। আর কাঠের গুঁড়িতে চোখে ওই কাঠের গুঁড়ি উড়ে যাওয়ার কারণে অনেক টাইমে বাচ্চার ঠান্ডা লেগে থাকে। সেই ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে পারেন, কারণ সেই মুহূর্তে কি করবেন সেই বিষয়ে আপনার কোনো তাৎক্ষণিক জ্ঞান নাই। তো 3য় নাম্বার হলো খাবার তালিকা। আপনি কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত কি খাবার দিবেন, কোন কোম্পানির খাবার দিবেন সেটা বিষয় না, কিন্তু আপনি কি খাবার দিবেন সেটা হয়েছে বিষয়। যেরকম খাবার তালিকার ভিতরে 3 ধরনের ফিড পাওয়া যায়। একটি হলো স্ট্যাটাস ফিড, একটি হলো গ্রোয়ার ফিড, আরেকটি হলো লেয়ার ফিড বা 1 ফিড বলা হয়। তো আপনি দেশি মুরগির বাচ্চা 0 থেকে 12 দিন বয়স পর্যন্ত স্ট্যাটাস ফিড দিতে পারেন। যদি আপনার বাচ্চা ওইভাবে গ্রোথ না করে, তাহলে আপনি 15 দিন পর্যন্ত এই স্ট্যাটাস ফিড চালিয়ে যেতে পারেন। 15 দিন থেকে 1 মাস বয়স পর্যন্ত আপনি গ্রোয়ার ফিড কন্টিনিউ চালাবেন।
এবং কি আপনার ব্রুডিং শেষ করার পরেও আপনি ঘরোয়া ফিড চালাবেন 2.5 মাস পর্যন্ত। তারপরে আপনি এখান থেকে কিছু রাতা মুরগি ও মেয়ে মুরগি পাবেন। মেয়ে মুরগি হয়েছে ডিম পাড়ে। এই ডিম পাড়া মুরগিকে আপনি লেয়ার 1 খাবার খাওয়াতে পারেন, আর রাতা মুরগিকে আপনি ঘরোয়ার খাবার খাওয়াতে পারেন, সাথে গম মিক্স করে খাওয়াতে পারেন। তাতে আপনার রাতা মুরগির ওজন বৃদ্ধি পাবে, যা আপনি বাজারে নিলে অধিক লাভে বিক্রি করতে পারবেন। আমি আপনাদের আগেই বলেছি যে আপনারা দেশি মুরগি খামার করলে মিক্সভাবে করবেন। আপনারা কিছু রাখবেন ডিম পাড়ার মুরগি আর কিছু রাতা মুরগি রাখবেন, যাতে মাংস হিসাবে আপনারা এককালীন কিছু টাকা জোগাড় করতে পারেন, আর ডিম বিক্রি করে আপনারা সকল মুরগির আধার কেনার জন্য কিছু টাকা ওখান থেকে আর্ন করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সেকেন্ডে আলোচনা করব আপনার এই বাচ্চাগুলা কোন ভ্যাকসিন কোন টাইমে দিতে হবে। তো এ পর্যন্ত ভালো থাকবেন, আর আগের ভিডিওটা না দেখলে এখনই দেখে আসুন। আল্লাহ হাফেজ।